আমার মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আমি গাড়িতে উঠব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে রবিবারের সকালবেলা, সকাল অবশ্য নেই, এখন সকাল 11টা, মানে বেলা 11টা। আমরা যাচ্ছি একটু বর্ধমানের দিকে, আমার মামা শ্বশুর বাড়ি, মানে আমার কর্তার মামার বাড়ি, সেখানে যাচ্ছি। ছেলে মেয়ে আজকে যাচ্ছে না, আমরা দুজনে যাচ্ছি। বেশ একটা অন্যরকম ফিলিংস, আউটিং হবে আজকে আমাদের সারা দিন। আপনাদেরও সেজন্য নিয়ে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট নিয়ে এসেছি। কি ব্রেকফাস্ট করছি সেটাও আপনাদের দেখাবো। এখন থেকেই দিনটা শুরু করলাম, চলুন আমাদের সাথে আমার মামা শ্বশুর বাড়ি। গাড়ি চালাচ্ছে তো ওই জন্য খাই দিচ্ছি। ফলি আজকে আমার ব্রেকফাস্ট। এরকম ফাঁকা রাস্তা, মানে হাইওয়ের ওপর দিয়ে যখন আমার গাড়ি ছোটে, আমি যখন গাড়িতে জানলার ধারে বসে থাকি, তখন আমার মনে হয় দূর দূরান্তে আমি গাড়ি নিয়েই শুধু ঘুরপাক খাই। কোনো নেমন্তন্ন যাব না, কারোর বাড়ি যাব না, কোথাও দাঁড়াবোও না। আজকে যেখানে যাচ্ছি, মানে মামা শ্বশুর বাড়িতে, সেখানে কিন্তু কোনো মামাই উপস্থিত নেই। মানে 2 মামাই গত হয়েছেন, আর ছোট মাইমা আছেন, আর 2 মামার ছেলে মেয়েরা সবাই আছেন। আর আজকে সেইখানে বড় মাইমার বাৎসরিক কাজ, সেজন্যই আমরা সেখানে উপস্থিত হতে যাচ্ছি। আমার শাশুড়ির মুখে আমার শাশুড়ির মায়ের কথা অনেক শুনেছি, মানে আমার কর্তার দিদিমার কথা। উনিও অনেক দিন মারা গেছেন, কিন্তু উনি নাকি খুব সাহসী ছিলেন। ওনাদের বাড়িতে একটা বন্দুক ছিল, উনি নাকি বন্দুকও চালাতে পারতেন। ঠিক গল্পের শোনার মতন মনে হয়, কিন্তু আমার দিদিমা শাশুড়ি নাকি ডাকাত তাড়িয়েছেন ওইভাবে। মামার বাড়িতে আজকে একটা মালা নিয়ে যেতে হতো, সেটা ভুলে গেছিলাম বলে একটা মালা কিনে নিলাম। আসলে বড় মাইমার বাৎসরিক কাজ তো, তাই জন্য। এই রাস্তাটা কি সুন্দর না, মনে হচ্ছে না যে তালসারি বা দীঘার কোনো জায়গার আশেপাশে এসেছি? ঠিক এই রকমই লাগে কিন্তু ওখানকার জায়গাগুলো। এখন ধান কাটার সময়, সবাই ধান কেটে কেমন মাঠে জড়ো করেছি। আমাদের সোনার ফসলকে দেখতে কি ভালো লাগে। মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে মোড়টা বেঁকলাম, এইখানেই হচ্ছে বাস স্টপেজ। এখানেই বাস থেকে নেমে সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হয় মামার বাড়ি। সরু মাঠের মাঝখান দিয়ে পথ, দুপাশে জমি, চাষবাস হচ্ছে। 2-3টে ব্যাগ ঘুরলেই মামার বাড়ি দেখা যাবে। একদম মামার বাড়ির কাছে চলে এসেছি। এই মোড়টা ঘুরলেই এই যে মামার বাড়ি ডান হাতে। অনেক দিনকার পুরনো আমলের বাড়ি। এখন ঢুকছি বড় মামার বাড়িতে। বড় মামার বাড়িতে এখন ওনার ছেলে মেয়ে সবাই আছেন, মানে বড় মামার ছেলেরই এটা বাড়ি। দাঁড়ান, এদের বাড়িতে না ধানের মড়াই আছে, এই দেখুন ধানের মড়াই। আরও একটা আছে, পরে দেখাচ্ছি। এখানে নান্টু, এক নন্দাই আর মাসি দাঁড়িয়ে আছে। এইখানে বড় মাইমার আজকে বাৎসরিক কাজ হচ্ছে, সেজন্য উঠোনের এদিক ওদিক সবাই বসে আছে। আমার আর এক দেওর এখানে বসে আছে। দিদিভাই কত গোলাপ ফুল করেছি, কি সুন্দর লাগছে দেখতে। দিদিভাই হচ্ছে এই বাড়ির বউ, মানে মামাতো দাদার বউ, মানে আমার সম্পর্কে যা হচ্ছে। কথা বলতে বলতে খাওয়ার টাইমও হয়ে গেছে। এদিকে সবাই কথা বলছে, গল্প করছে এদিক ওদিক। খাওয়া দাওয়া সেরে এবার যাচ্ছি পুরনো মামার বাড়িতে। আমার কর্তা এখন শীতি হাতড়ে বেড়াচ্ছে।
এখন এখন পুকুরটা কিছুই নেই, হ্যাঁ জল নেই। আমার কর্তা বলছে এই সামনের জমিটা পুরোটা একটা বিশাল পুকুর ছিল এবং খুব গভীর। মাইমা বলছে প্রচুর মাছ ছিল। আমার এক ননদের বিয়েতে মাছ নাকি কেনেই নি, এই পুকুরের মাছেই নাকি বিয়ে বাড়ি হয়েছিল। এখন সেই পুকুরটা বন জঙ্গলে ভর্তি। আজকে মামার বাড়ির আগেকার কথা শেয়ার করব। বসে আড্ডা হতো, বৈঠকখানা ঘর ছিল। কোনখানটা ঘরটা ছিল? এইখানে এখানে একটা বৈঠকখানা ঘর ছিল। আর এই বৈঠকখানার পরে এইখানে রক সমেত ছিল। আর এই রকের পাশে এইটা দরজা ছিল, মেন দরজা। এইটা মেন দরজা ছিল। এখানে একটা ওই বৈঠকখানা ঘর ছিল, ওখানে আমরা এসে সব মামাদের সঙ্গে বসে কথা বলতাম। আর এই রকের পাশ দিয়ে গিয়ে এটা ঢুকতাম। এখানে একটা কল ছিল, এই যে এখানে এই কলটা ছিল। এই কলের জলটা এত মিষ্টি ছিল চিন্তাই করা যায় না। সবাই এসে এই কল থেকে জল নিয়ে যেত। আর ওটা কি? এবং ওই জলে কোনো রকম আয়রন থাকতো না কোনোদিন, মানে তুমি যদি রেখেও দিতে না একদম সাদাই থাকতো। আর ওইটা কি? আমরা ওটা একটা বাঘ করা হয়েছিল, দাদুর আমলে হয়েছে, আমরা বলতাম বুড়ো ভাম। এইটা তাহলে এটাই মামার জায়গা ছিল, এটাই মামার বাড়ির আসল দরজা। আসল দরজা ছিল। চলো এখন কোথা দিয়ে দরজা, চলো। হ্যাঁ, আমার দাদুর আরেক ভাইয়ের তার বাড়ি ছিল, তাদের দরজা ছিল এইটা দিয়ে তারা যাতায়াত করতো। এটা দিয়ে তারা যাতায়াত করতো, ওটা দিয়ে করতো, তাদেরও এটা দরজা ছিল। এটা এখন মামার বাড়ির নতুন দরজা, তাও হয়ে গেছে, অনেক বছরই হয়ে গেছে। আর এই দরজা দিয়ে ঢুকে এইখানে একটা ঘর ছিল। আমি যখন প্রথম মামার বাড়িতে আসি তখন কিন্তু এই পুরনো দরজা দিয়ে আমি ঢুকেছিলাম, মানে আমার দেখতে এই পুরনো দরজাটা কিন্তু চলাফেরা করা হতো। তখন কিন্তু এইখানে ঘরটর যা আমার কর্তা বলছে সেগুলো আমি দেখিনি। এদের বাড়িতেও কিন্তু ধানের মড়াই আছে। আমার কর্তা আরো ভালোভাবে বলবে কোথায় কি ছিল মামার বাড়িতে। আমরা যেহেতু ধানের মড়াই দেখতে পাই না ওখানে, আমাদের কাছে কেমন নতুন লাগে, তাই না? এই বাড়িটাই হচ্ছে আসল মামার বাড়ি, মানে পুরনো মামার বাড়ি। এখানেই দিদিমা থাকতেন। আমি যখন বিয়ের পরে এসেছি তখন এই বাড়িতেই কিন্তু আমি রাত কাটিয়েছি। তখন আমার শাশুড়িরা এই বাড়িতে এসেই থাকতেন। তখন এই বাড়িতে অনেক লোকজন ছিল। এখানে সব উনুন থাকতো, আমরা ওদিকটা বসতাম, বসে আমরা উনুনের তাপ দিতাম। চাটা হতো, চা আমাদের ওখানে গরম গরম দিত। আর ওইটা ওই চা নিয়ে, চা মুড়ি, আর দিদিমার কাছে বিস্কুট থাকতো, হরলিক্স বিস্কুট। এই হরলিক্স বিস্কুট তার সঙ্গে চা, এইটা আমাদের শীতকালে আমরা এলে এখানটা। এখন সেই উঠোন, মানে সেই রান্নাঘর উঠোন হয়ে গেছে। সেই রান্নাঘরের শোরুমটা থাকতো আর একটু ভেতরে। আর এইটা এখনকার রান্নাঘর পরে এটা হলো। তখন আগে একটাই ছিল, এই যে এটা মানে লম্বা একটা টানা বাড়ি ছিল, এটা ছিলই না। পরে ভাগাভাগি হওয়ার পর এইটা তৈরি হলো। আমরা ছোটবেলা দেখেছি এরকম টানা লম্বা রক ওই পর্যন্ত, ওদিকে একটা গেট আছে। এই বড় বাড়িটার ছাদে উঠলে পুরো গ্রামটাকে দেখা যেত। আমার দিদিমা আর মামারা কি করতেন, যখন ডাকাত আসতো তখন ওই ছাদে উঠে ওনারা পর্যবেক্ষণ করতেন ডাকাতরা কোন দিক দিয়ে আসছে বা কোথায় যাচ্ছে। মামার বাড়ির একদম ভেতরে ঢুকে পড়েছি। এখন দেখাচ্ছি দিদিমার ঘর। এইটা হচ্ছে দিদিমার ঘর, এখন বন্ধ আছে, আর ঢুকবো না এখন। আর দেখুন আগেকার বাড়ি বলে কড়িবর্গাগুলো, টানা বারান্দা, কড়িবর্গাওয়ালা, কি সুন্দর লাগে না পুরনো বাড়িগুলো, কত স্মৃতি, কত কিছু। এরপরে উঠে এসেছি ওপর ঘরে, মাইমাকে খুঁজে বেড়াচ্ছি, মানে ছোট মাইমাকে। ইনি হচ্ছেন ছোট মাইমা। বিয়েতে এসে তোর বাবা এই একটা ঘরের, দিদিমার ঘরের মাথায় দুটো তোর বাবা করিয়েছিল। তোর মামাকে বলেছে তোর সম্বন্ধীরা আসবে, কেউ আত্মীয় স্বজন তার শোবে, ওই জন্যই ঘরটা ছোট হয়ে গেছে। এর থেকে ওটা আরো ছোট। হ্যাঁ, একটা ঘরের মধ্যে দুটো ঘর হলে কেমন হবে বল? ঠিক। আমার ছোট মাইমা। ও আচ্ছা, এটা আমার ভাগ্নে। অনেকদিন পরে মাইমার সঙ্গে দেখা হয়েছে, একটু গল্প গুজব করে নি আগে। আমরা এখন মামার বাড়ির এখানে বসে আছি। মামার বাড়ির চারপাশটা ঘুরে বেড়াচ্ছি। এখন বিকেল 4টে, ওরা সব খেলছে বাচ্চারা।
আমার কর্তা আসছে। আমি বিয়ের পর একবার আমার এক দেওরের বিয়েতে এসে এখানে 1 সপ্তাহ ছিলাম। তখন এখানে না আমার ননদরা দেওররা সবাই মিলে পুরো গ্রাম চষে বেরিয়েছিলাম। কোথায় কি আছে ঘুরে বেরিয়ে এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াতাম। কি মজা যে লাগতো কি বলবো। কত ধান কেটে সবাই জড়ো করেছে, মানে এখানটা ধান ঝাড়া হবে আর কি। গ্রামের দিকে এলে গরু ছাগল ধানের মড়াই এইসবই তো বেশি দেখা যায়। এই রাস্তার দুপাশে যে বাড়িগুলো সেগুলো আমার শাশুড়িরই সব জারতুতো খুঁড়তুতো ভাইদের বাড়ি। এখন আমার কর্তা নিয়ে যাচ্ছে বেনে পুকুরের ধারে, মানে একটা পুকুর যার নাম বেনে পুকুর। আমার কর্তা ছোটবেলায় মামার বাড়ি এসে কি করতো, কোন পুকুরে স্নান করতো, সাঁতার কাটতো, সেই সব স্মৃতিচারণ করছে আর আমাকে গল্প শোনাচ্ছে। আমি যেটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকের ছোটবেলাটাই হয়তো এইরকম কাটে, কোথাও মামার বাড়ির স্মৃতি, কোথাও মাসির বাড়ি পিসির বাড়ি বা গ্রামের বাড়ির, এইরকমভাবে প্রত্যেকে ছোটবেলা কাটে। আর সেইগুলো যত আমাদের বয়স বাড়ে তত আমাদের মনে পড়ে, আমরা সেইগুলোকে আঁকড়ে ধরতে যাই। কত প্রিয় মানুষকে আমরা হারিয়েও ফেলি। এটা কি বলছো বেনে পুকুর? সব পুকুরগুলো পরিত্যক্ত হয়ে গেছে না? এখানে আমি একটু ফটো তোলার চেষ্টা করছি, নিজের আর কি ফটো তোলার চেষ্টা করছি। এবার অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি ফিরতে হবে। যেতে যেতে দেখি এনাদের বাড়িতে পরপর কতগুলো ধানের মড়াই, পরপর দেখুন 3টে না 4টে, কি সুন্দর লাগছে দূর থেকে। আবার আমরা দাদা ভাইয়ের বাড়িতে এসে গেছি। এখানে মাসি মাইমা আমার কর্তা টুলুদি সবাই মিলে গল্প জুড়েছে। গল্পের কি আর শেষ আছে? কয়েক ঘন্টায় এসে কি আর গল্প শেষ হয়? এই গল্প চলতেই থাকবে চলতেই থাকবে। এই সোয়েটার পরলে হবে না। আমার মাসি কি আসবে? মুখের মিল আছে? মুখের মিল? হ্যাঁ আছে। হ্যাঁ কিছুটা তো আছে বটে। একদম একদম। সমীরদা আমার একমাত্র দাদা সমীরদা, আর এই আমার আরেক ভাই, একমাত্র নয় আরেক ভাই আছে। দুটোই মামাতো ভাই, মামাতো ছোট ভাই, এটা মামাতো বড় ভাই, এটা দাদা বড়দা, আর মাঝে মাসি, মাঝখানে মাসি, আর মামাতো আরেক ভাই আছে মেজো ভাই, এই মুহূর্তে নেই, পরে দেখাবো। এটা আমার বোন পো, এটা আমার ভাই পো, ওটা আমার ছোট ভাই পো। রুবি পালাচ্ছে, রুবি একটু ঘুরে নিচ্ছে, রুবি একটু ফ্যাশন করে নিচ্ছে। দাঁড়া আমরা ফ্যাশন করে নি তাহলে। কোন অ্যাঙ্গেলে ভালো লাগবে? গোলাপ ফুলের পাশে ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ আমার যা গোলাপ গাছ থেকে মাথায় যায়নি, গোলাপ গাছের পাশে। আমরা দুই যা, আরো দুই জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না ফটো তোলার জন্য। সবাই যখন একসাথে হই ফটো না তুললে কি চলে? কিন্তু ফটো তোলার জন্য এ ওকে ডাকছে তো ও ওকে ডাকছে, কাউকেই একসাথে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক সব শেষে একটা ফটো তো তুলতেই হয়, তাই না? এটা ইউটিউবে যাবে। আজকে পুরো মামার বাড়ির পরিবার নিয়ে আমরা মামার বাড়িতে একদম। সবাইকে যেই বলা হয়েছে একটা ভালো করে ফটো তুলতে হবে, ব্যাস সবাই যে এমন একটা পোজ দিয়ে মুখ বুজে বসে আছে কি বলবো। অনেকদিন পর মামার বাড়িতে একদম জমজমাট আমরা আজকে। বাবান মুখ তোল রে, কি রে কি খেয়েছে না কি কিছু? আরে যাও কি হাসছে না তো? যাও পোজি পোজ। এই পাশের ঘরে করে দি। আমার বাড়িতে শ্বশুরবাড়িতে জোর আনন্দ করছে, এসেছে দারুণ এসেছে। আমরা তো করি। রুবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বাড়ি ফেরার পালা। সময় হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। সবাইকে টাটা জানিয়ে ভালো না লাগলেও যে যার বাড়ি ফিরতে হবে। আবার আসবো বলে এই আশ্বাস দিলাম এবং ওনাদের আমাদের বাড়ি যাওয়ার অনুরোধ রাখলাম। এবার টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। এই সব আসছি, যাবো কথা দিলাম। হ্যাঁ ঠিক আছে, টাটা। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো, কিন্তু আমার শাশুড়ি থাকলে আরো বেশি আনন্দ হতো। আমরা যখন শ্বশুর শাশুড়ি সবাই মিলে আসতাম তখন কিন্তু ট্রেনে করে আসতাম, তখন একদিন দুদিন থাকতামও, তখন দারুণ হই হই করতাম। তখন বললাম না
বাড়িতে অনেক লোকজন ছিল, মানে আমার ছোট মামাই একাই 100 ছিলেন। উনি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব হৈ হৈ করতে ভালোবাসতেন। তখন বাড়ি একদম জমজমাট হয়ে উঠত। এটা আমার আরেক ভাইয়ের বাড়ি। যখন এলাম তখন গ্রামের রাস্তার একরকম রূপ ছিল, আর এখন যখন সূর্য পশ্চিম কোণে ঢলে গেছে তখন কিন্তু গ্রামের রাস্তার আর এক রকম রূপ। সকালের দিকে মাঠে কত মানুষ কাজ করছিল, এখন কিন্তু যে যার ঘরে ফিরে গেছে। চলুন আমরাও বাড়ি ফিরে যাই নিশ্চিন্তে। লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়েছি, কু ঝিকঝিক করে ট্রেন চলেছে। এরপরে উঠল লেভেল ক্রসিংয়ের গেট, এবার আমরা পার হতে পারবো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।